প্রিয় সন্তানের ছবি বুকে জড়িয়ে মা শামসুন নাহারের এমন আহাজারি সান্ত্বনা দিয়ে থামাতে পারছেন না স্বজনরা। সন্তান হারানোর বেদনায় বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। মাত্র 4 মাস আগে মোবাইল ফোনে বিয়ে হয়েছিল মিজানের। রোজার ঈদে নতুন বউ ঘরে তোলার কথা ছিল তার, কিন্তু সৌদি আরবে নাজরান হুতি বিদ্রোহীদের ছোড়া মর্টার শেলের আঘাতে ভেঙে গেল সেই স্বপ্ন। আমার যায় দিত, আমার ভিতরে দিয়ে আমি শুনেছি এটার উপর আমার সব আর আছে, আমার ছোট আছে, একটা বউ আছে, আরেকটা বেড়াইমা আছে, অপারেশন করা হয়েছে। পরিবারের 8 ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন মিজান। ভাই বোনদের লেখাপড়ার খরচ চালাতেন তিনি। তার এভাবে চলে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা। অনেকদিন গেছি, ঋণের টাকাও দিতে পারি না, এখন সুতরাং আল্লাহ দিয়ে গেছে, আবেদন তাড়াতাড়ি বাংলাদেশ ছাড়ায়। একই দৃশ্য বরগুনার লেমুয়া গ্রামের আব্দুল জলিলের বাড়িতে। চোখের জল শুকাতে না শুকাতেই আবারও ভিজে উঠছে অব্যক্ত ব্যথায়। পোলাপান তুমি দেখো, আমি বলছি কে তুমি এই কথা বারবার কেন বলো? তুমি রাগ হইও না, তুমি রাগ হই না, তুমি পোলাপান দেখো। মুগো কবর বুঝে গেছে, মুগো মাগো আর কেউ না। আমরা সরকারের কাছে আবেদন করি যে যাতে আমার বাবার লাশটা দেশে যত শীঘ্রই আনা সম্ভব সেই চেষ্টা করি। 8 বছর আগে সৌদি আরব গিয়েছিলেন জলিল। সবশেষ 2.5 বছর আগে দেশে এসেছিলেন তিনি। তাকে হারিয়ে 4 সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন স্ত্রী কমলা বেগম। মরদেহ দ্রুত ফিরিয়ে আনার পাশাপাশি সৌদি আরবের যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।